যে কৃষকরা অত্যন্ত সুন্দরভাবে তাদের জমির ফলন বাড়ানোর জন্য আমাদেরকে তারা খুব সুন্দরভাবে গ্রহণ করে এবং তাদের যে সহযোগিতা সেটি অব্যাহত রেখেছে। আমি 15 দিন ধরে এখানে এসেছি। এই 15 দিনের মধ্যে আমি দুইবার 7 দিন পর মধু সংগ্রহ করেছি এবং সংগৃহীত মধুর পরিমাণ আশানুরূপ এবং আমি আরও 1 সপ্তাহ এখানে থাকব। আশা করছি এই 1 সপ্তাহে আমি ভালো ফলাফল পাবো এবং এই এলাকার মানুষের যে আগ্রহ, কৃষি দপ্তরের যে সহযোগিতা, এটি অব্যাহত থাকলে আগামী বছরেও আমি আমার বক্সের সংখ্যা বৃদ্ধি করে এই এলাকায় মধু সংগ্রহের জন্য আসবো। প্রতি বছর না, ওই লাইনটা ওখানে ওই রাস্তায় নামছি না, ওই বাগান। এই বছরও প্রতি বছরের ন্যায় এসেছে। এই বছর আমার ব্লকে 500টি মৌ বক্স স্থাপন হয়েছে এবং মৌ বক্সে কৃষকদেরকে বেশি উদ্বুদ্ধ করার পিছনে কারণটা হচ্ছে সরিষার ফুল যেহেতু পরাগায়ন আর মৌ মাছির দ্বারা পরাগায়নটা বেশি হয়, যাতে সরিষার ফলন বেশি হয়, 30 থেকে 35% ফলন বৃদ্ধি পায় আর এটা ফলে পুষ্টতা আসে এবং বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা ভালো হয়। সেই ক্ষেত্রে কৃষকেরাও আগ্রহী। আরেকটা কাজ আমরা সবচেয়ে বেশি যত্ন সহকারে দেখি, এই সময় সরিষা ফুলে কৃষকদের যে কীটনাশক বা বীজ দেওয়ার প্রবণতা ছিল সেটাও আমরা নিরুৎসাহিত করেছি, বীজ দেওয়ার প্রয়োজন হয় না। আর এর ক্ষেত্রে সরিষার ফলনটা বৃদ্ধি পায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা এই সার্বিক বিষয়ে তাদেরকে সহযোগিতা করে এবং কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা আশা করছি 4,500 বক্স এখানে স্থাপন হবে এবং যেখান থেকে প্রায় 135 মেট্রিক টন মধু আহরণ হবে বলে আমরা আশা করছি। যদি এটার পাইকারি বাজার মূল্য 200 টাকা কেজি দরেও হয়, তাও 2.5 কোটি টাকার মধু এবার মান্দা থেকে বিক্রি হবে। মধু চাষে আগ্রহ হচ্ছে বেশি। কতবার আমাদের এখানে 3800 হেক্টর 3800 মৌ বক্স এসেছিল, কিন্তু এবার প্রায় 4,500 অলরেডি মৌ বক্স চলে এসেছে। আমাদের কয়টা আছে? এখানে আছে 8টা। আচ্ছা, আপনি কাজ করেন, আপনি আস্তে আস্তে করেন। ঝাঁকি দেন, আস্তে আস্তে ঝাঁকি দেন, আস্তে আস্তে। বর্তমানে আমাদের মৌমাছির টিমে 200 বাক্স আছে এবং আমাদের এবছর সরিষাতে 200 বাক্স থেকে 1 টন মধু প্রোডাকশনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং আমরা এই প্রোডাকশনে সন্তুষ্ট। বর্তমানে এই মধুর দাম যেটা চলছে সেটা র মধু 200 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং আমরা নিজস্ব বিএসটিআই লাইসেন্সের মাধ্যমে প্রসেসিং করে ফিনিশ গুড করে আমরা মার্কেটে বিক্রি করছি 500 টাকা কেজি করে। না, হ্যাঁ, আস্তে আস্তে তারপরে সব
নিচে নিচে দেখবেন পড়ছে, ছিটকে ছিটকে পড়ছে। একটু দূরে। ওয়ালের দিকে দেখবেন মধু পড়বে। এই ফাঁক দিয়ে নিচে পড়ে যাচ্ছে।